আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একবার রানীক্ষেত খামারের ভিতর ঢুকে গেলে আপনি হাজার পানি দিয়ে ভাসিয়ে দিলেও লাভ হবে না। আমি নিজের খামারে দেখেছি দিনে 30টা মুরগি একবারই চলে গেল কিছু করার আগেই। এই ভিডিওতে আমি বলবো কিভাবে মুরগির রানীক্ষেত হওয়ার আগেই আপনি তা চিনে ফেলবেন বা বুঝে ফেলবেন। রানীক্ষেত মুরগির কেন হয়, কিভাবে ছড়ায়, আর ঘরে বসে আপনি কিভাবে প্রথমেই চিনবেন যে মুরগির রানীক্ষেত হয়েছে। এটা কোনো বইয়ের কথা না, আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। রানীক্ষেত মুরগির জন্য একটি ভয়ানক ভাইরাসের রোগ। সবচেয়ে বিপজ্জনক সময় হলো গরমের শুরু ও শীতের শুরুর সময়, মানে মার্চ, এপ্রিল ও অক্টোবর, নভেম্বরের শুরুর দিকেই এই ভাইরাস ব্যাপক আকারে ছড়ায়। যখন খামারির চোখ একদিক, ভাইরাসের চোখ তখন আরেক দিকে। আপনি একদিক থেকে দেখবেন, অন্য দিক থেকে রানীক্ষেত রোগটি আপনার খামারে ঢুকে যাবে। প্রত্যেকটি মুরগি খামারির রোগ ছড়ানোর আগেই তার বাস্তব কারণগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রাথমিক কারণগুলো সম্পর্কে ধারণা না রাখেন তাহলে আপনার লস নিশ্চিত। অনেক সময় আমরা নিজেরাই ভাইরাস নিয়ে আসি খামারে। সচরাচর আমরা মুরগি নিয়ে আসি এবং পুরাতন মুরগিগুলোর সাথে নতুন মুরগিগুলোকে মিলিয়ে ফেলি। বিশেষ করে কোয়ারেন্টাইনে আমরা ওই মুরগিগুলোকে, মানে নতুন মুরগিগুলোকে দেই না। এছাড়া মুরগির খাওয়া দাওয়ার পাত্রগুলো আমরা ঠিকমতো পরিষ্কার করি না। খামারে ভিজিটর ঢুকছে, বাইরের লোক ঢুকছে, গায়ে ভাইরাস, সবকিছু নিয়েই ঢুকে পড়ছে খামারে। আর একটা অসুস্থ মুরগি পুরো খামারকে ডোবাতে পারে। এরপর পর্যায়ক্রমে মল আর পানি দিয়েই ঘরে ঘরে ঢুকে পড়ে রানীক্ষেত ভাইরাস। এখন আমরা জানবো রানীক্ষেতের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো। মুরগি একা একা বসে থাকে, খায় না, চোখ বন্ধ করে রাখে, এক কথায় মন খারাপের মতো অবস্থা থাকে। আমি অনেক সময় দেখেছি ঘরের এক কোনায় বসে থাকে, অন্যগুলো সবই দৌড়াদৌড়ি করছে, কিন্তু একটা এক কোনায় বসে রয়েছে, বিশেষ করে তাকায়ও না। তখনই আমার প্রথম সন্দেহ শুরু হয়। বিশেষ করে নিঃশ্বাসের শব্দ থাকে, মাঝে মাঝে মুখ খোলা রেখেও হাঁপায়। এরপর খেয়াল করলাম পায়খানা সাদা সাদা পাতলা, চোখে পানি, সাথে সাথে নাক দিয়েও ফেনা বের হয়, গলার ভিতরে বাঁশির মতো আওয়াজ করে। পায়খানা বিশেষ করে দুধের মতো সাদা থাকে এবং অতিরিক্ত পাতলা। তখন আর কিন্তু ভুল করার সুযোগ নেই। এর পরবর্তীতে দেখা দেয় মুরগির স্নায়বিক সমস্যা, বিশেষ করে ঘাড় ঘুরে যায়, দাঁড়াতে পারে না, পড়ে যায়, বিশেষ করে পা কাঁপে। আর ডিম পাড়া মুরগিগুলোর কথা, ডিম পাড়া একদমই বন্ধ করে দেয়। তখন বুঝি এ যাত্রায় মনে হয় আর বাঁচানো গেল না। এরপর আপনাদের সাথে শেয়ার করব মুরগির রানীক্ষেত হওয়ার পর মৃত্যুর আগাখানে কি অবস্থা হয়। বিশেষ করে পানি খেতে পারে না, নিঃশ্বাস পুরো আটকে যায়, চোখ বন্ধ করে বসে থাকে, আর ধীরে ধীরে নিঃশব্দে মারা যায়। চোখের সামনে একটার পর একটা পড়ে আছে, মনে হয় যেন নিঃশব্দেই খামারটা শেষ হয়ে গেল। তো এই অভিজ্ঞতার পরে পরবর্তীতে আমি অন্য পদক্ষেপগুলো নিয়েছি, বিশেষ করে ঘরোয়া চিকিৎসা। কারণ প্রত্যেকটি খামারের ঔষধ প্রয়োগের আগে ঘরোয়া চিকিৎসা প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। এই অবস্থায় যেটা করি, আমি প্রথমে অসুস্থ মুরগিগুলোকে আলাদা করি, তারপরে আদা, রসুন এবং মরিচ এগুলো মিলিয়ে পানি দেই, সাথে ধরুন 1 চামচ গুড় মিশাই, বি কমপ্লেক্স আর ভিটামিন সি দেই পানির সাথে। বিশেষ করে খামারটার দিকে লক্ষ্য রাখতে হবে, খামার শুকনো রাখতে হবে যাতে ভাইরাস না জমে। এইটুকু করলে প্রাথমিক দুর্বল মুরগিগুলো একটু সময় পায়, যাতে পরবর্তী চিকিৎসা ও টিকা দেওয়া যায়। খামারের মুরগির এই সকল লক্ষণগুলো দেখার সাথে সাথে আপনারা প্রথমেই ঘরোয়া চিকিৎসা প্রয়োগ করবেন। ভাই, একটা কথা মনে রাখবেন, রানীক্ষেত কিন্তু হালকা কিছু না। আগে বুঝেন, তারপর চিকিৎসা করেন। অনেকে ভাবে টিকা দিলেই বাঁচবে, কিন্তু রোগ চিনতে না পারলে টিকায়ও কাজ করে না। আমরা পরের ভিডিওতে দেখাবো কবে, কখন, কোন সময় এই রানীক্ষেতের ভাইরাসের ভ্যাকসিন দিতে হয়, কিভাবে দিতে হয় এবং কি কি ভুলে টিকাও নষ্ট হয়ে যায়। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনার একটা শেয়ার অন্য একটি খামার বাঁচিয়ে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।